দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। কুষ্টিয়ায় আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ জেলা কমিটি আওয়ামী লীগের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাড়িতে এত বড় একটা আয়োজন করবে। গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের বিরোধ গ্রামে নিষ্পত্তির তাগিদ দিয়েছেন মেহেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ SM নাসিম রেজা। গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত অবহিতকরণ সভায় তিনি সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা দেন। এ সময় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম। আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। পটুয়াখালীতে রফিক ঢালি সমিলের বর্জ্য ও কোহিনুর অটোরাইস মিলের বিষাক্ত বর্জ্য এবং অবৈধ দখল থেকে মরাগোড়াই নদীর পরিবেশ রক্ষার দাবিতে সদর উপজেলার কালিকাপুর, আউলিয়াপুর ও মাদারবুনিয়া ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এই খালে তাদের বজ্র নামায়। এদিকে পটুয়াখালীতে ইপিজেড স্থাপন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। লক্ষ্মীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নীলতি সমর্থন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নতুন অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। এবং এই কমিটি আওয়ামী লীগের দোসর। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকায় মিতু বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজনসহ এলাকাবাসী। বগুড়ার সারিয়াকান্দিতে সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলার গরিব রোগীদের চেক আপ করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।